করতে পারে। আরেকটা বিষয় বলে শেষ করবো, বেশি লম্বা করবো না। শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবো না। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায়, এটাকে একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে। আইনের কোনো অসুবিধা নেই, কেউ বলবে না যে না এটা করা যাবে না, করা অবশ্যই যাবে। একটু দেখা দিলে, স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে, অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছেই, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়, তার সেই ক্ষমতা আছে। শুধু একটু নজর দেওয়ার ব্যাপার। সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল, যার যার মতে সে চলে। আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না, কিন্তু দু একটাতে গেলে আরেকগুলো খবর পায়, অথবা ওইটার অভিজ্ঞতা 10 জনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে, তো আমরা তো করতে পারতাম এরকম। এই ছোট ছোট কাজ, বড় কাজের কথা বলছি, বড় কাজ তো আছেই, কিন্তু করবো। এই ছোট কাজগুলো দিয়ে কিন্তু বড় কাজটা হয়। মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময়, যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছিলেন। এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি। উনি যখন অমুক যখন ডিসি ছিল, উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন। অবদানটা মানুষ স্মরণ করে, মানুষ বলে না। ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত, আচ্ছা এটা সরকারের হুকুমে হয় না, সরকার সবাইকে হুকুম দিছে, কিন্তু এই ব্যক্তিগতভাবে সেটাকে অন্যরকম ভাবে, অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে। মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে, অমুক যখন বেঁচেছিলেন তখন আমাদের এটা হয়ে গেছিল। তো সেটি আমাদের সুযোগ। এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ, এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না যে 100% করতে হবে, আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও, 1 নম্বর হওয়ার চেষ্টা করো। কারণ তোমরা তো সবাই একই আইনের মধ্যে, একই পরিস্থিতিতে আছো। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। আমি করে ফেলেছি, আমি সবার আগে আমি এটা করে ফেলেছি। এই যে আনন্দটা পাওয়া, সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো। এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ, এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক। আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো, তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি। ওনাদের সময় ডিসি সাহেব এই কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন, পরেগুলো আর করেনি। এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে, আমরা করি না কিন্তু বলেছি, বলার কারণে কাজটা হয়েছে। এগুলো যেন আমরা করতে পারি। আমরা আরেকটা কথা, পাসপোর্টের কথা বলতে মনে হলো, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, যে তালি দেখে মনে হলো এটা পৌঁছে নাই। পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি, তো এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা মানে পৌঁছে নেই। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। তো সবাইকে ধন্যবাদ, এখানে আমি শেষ করলাম। জেলা প্রশাসক সম্মেলন 2025-এর শুভ উদ্বোধন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে
দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুমতিক্রমে জেলা প্রশাসক সম্মেলন 2025-এর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত সুধী, চা চক্রে অংশগ্রহণের জন্য আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।